কাঁদালে কাঁদতে হবে, এ কথা কভু মিথ্যা নয়। আমাদের আশেপাশে তো অনেক হয়, কত জীব হত্যা হয়, কত ছাগল মরে, মুরগি মরে যন্ত্রণা পেতে পেতে। তারা কেঁদে কেঁদে বলে যায়, আমরা কি অপরাধ করেছিলাম এমন যন্ত্রণা দিয়ে মৃত্যু দেওয়া হলো। তোমাদেরকে কি মারলে লাগে না, কাটলে লাগে না? তোমরাও আমাদের মতো মরবে, আমাদের মতো জ্বলবে। ভাবু, এত অশান্তি কেন, এত দুঃখ যন্ত্রণা কেন? ছুরি দিয়ে কাটেনি, তবু কি লাগেনি? কত প্রিয়জনের বাক্যের আঘাতে আপনারা কাঁদেননি, মরে বেঁচে আছে। তাই এই তো জীবন, কিসের জন্য কাঁদালে কাঁদতে হবে, এ কথা কভু মিথ্যা নয়। একটা বাচ্চা ছেলে সেই স্কুলে গেলে তুলসী তলার মাটি কপালে দিয়ে যায়, তুলসীর মালা পড়তে চায়, সে প্রসাদ পেতে চায়। আমরা বাধা দিই, এই বয়সে সব করতে নেই, আমরা কিরকম জ্ঞানী হয়ে যাই, মূর্খের দল, পণ্ডিতের মতো কথা বলি, এই বয়সে সব করতে নেই। এখন তুই যা পাবি তাই খাবি, যা ইচ্ছে তাই করবি, বুড়ো হলে করবি। ওরে বুড়ো রে, 75 বছরের বুড়ো, বিড়ি খাচ্ছে তবু প্রসাদ খায় না, গালাগালি করে, ঝগড়া করে, তবু হরিবোল বলে না। আর আমরা এই বাচ্চাকে শিখাই, এখন না, বুড়ো হলে করবি। আরে তুমি তো বুড়ো, কতবার হরিবোল বলে। কি মূর্খের কারাগারে জন্ম আমাদের, এটা মিলিয়ে নেয়। হরিনাম গাইছি আমরা, আপনারা শুধু মিলাবেন, তারপরে বুঝবেন কি হচ্ছে, কি হওয়া উচিত। এই যে বৈচিত্রতা, এক বাড়িতে ছেলে মেয়েকে বলছে, ওরে টাকা পয়সা রোজগার যতটুকু যা কর, কিন্তু ভগবানে ভক্তি কর। বিদ্যাসাগরের বই পড়েছিস, কদাচ কাহাকে মিথ্যা বলিও না, কাহাকে ঠকিও না, কাহাকে কাঁদিয়া কিছু লইও না, না বলিয়া লইও না। চুরি করা হয়, এগুলো আমরা পড়িয়েছি ছেলে মেয়েকে, কিন্তু তার চরিত্র গঠন করতে দিই না। চুরি কর, সুযোগ এলেই চুরি কর। বড় ধনী হতে গেলে 2-4টা মিথ্যে কথা বল। তা আমরাই তো সর্বনাশটা টেনে আনছি। পদে পদে মা বাবাকেই ছেলে মেয়েরা মিথ্যে কথা বলছে, কারণ ওটা তো মা, গুরু, বাবা, গুরু শিখিয়েছে। আপনারা কান্নাকাটি করেন না, বাবা মা চাইতে গুরু আর কে আছে? আপনারা তো সেই গুরু, মূর্খ গুরু, যা আপনারাই সৎ পথে নাই। আপনারা শিক্ষা দেবেন কি করে? আগে শিক্ষক তো হন, শিখে যে জানে তাকে শিক্ষক বল। যে জানে না সে তো মূর্খ, এখনো ছাত্রই হতে পারে না, তো শিখাবে কি করে? এই জন্য মা বাবা যদি ছেলে মেয়েকে মানুষ করবে, তাহলে আগে তো তাদের মানুষ হওয়ার লাগবে। বাচ্চা ছেলে মেয়েদের সামনে আমরা ঝগড়া করি, গালাগালি করি, ঈর্ষা করি, হিংসা করি। ওই বাচ্চারা এই স্কুলে থেকে, সংসার স্কুলে থেকে ওরা কি শিখলো? ওরা কি জানলো? আজকে আমার এই বাড়িতে একজন মায়ের সন্তান সম্ভবা, তিনি বলছেন তিনি কি প্রণাম করতে পারবেন, তিনি কি বৈষ্ণবকে মালা দিতে পারবেন? কেন পারবে না? এই সময়ই তো করতে হবে, নাহলে তোমার ভেতরে যে আছে সে শিখবে কি করে? তুমি যা করবে সে তা পাবে, তুমি যা খাবে তোমার রক্তটাই তার শরীরে যাবে, তোমার যেরকম স্বভাব হবে ওরও সেরকম স্বভাব হয়ে দাঁড়াবে। এটাই এই জন্য সুধীগণ, নিজের গাছের গড়ায় নিজেরাই তো কুড়োল মেরেছি, আজ আর কাঁদলে হবে না। যদি এখনো সোজা হতে পারো, এখনো ঠিক পথে চলতে পারো, আগামী দিন কটা অন্তত হানি তাই বলে গৌর বলে যেতে পারবে। দেখুন আগেকার আর বর্তমান, আগে বিয়ে হলে শালগ্রাম শিলা বিয়ের স্থলে আসবে, বিয়েটা হবে বিষ্ণুর সঙ্গে। যদি ব্রাহ্মণ তাকে দেখবেন, তাকে জিজ্ঞাসা করবেন বিয়ে কার সঙ্গে হয়? বিয়ে হয় ভগবান বিষ্ণুর সঙ্গে। আজ থেকে ধর্মপথে প্রবেশ করলো, আজ থেকে ধর্ম শুরু হলো।
স্বামী স্ত্রী দুজনে মিলে, এই জন্য পত্নীর নাম হচ্ছে ধর্ম পত্নী। আর বর্তমানে এই শালগ্রামও নাই আর সত্যগ্রামও নাই, শুধু কয়েক গ্রাম সোনা আছে। তাহলে কি হচ্ছে, বিয়ের সময় বলে দিল তুমি কাকে বিয়ে করছো, আমাকে না আমার শরীরকে? বলো না বলো না বলো না। এটা তোমায় বলতেই হবে বাবা, বিয়ে করবে তুমি বলতে পারবে না কাকে বিয়ে করছো? আরে বাবা বিয়ে বিয়ে, দেহ আর তুমি কি আলাদা? তুমি তো ওটা না। এর আগেও আমি জন্ম নিয়েছিলাম, দেহ পুড়ে ছাই হয়ে গেছে, আবার জন্ম নিয়েছি, দেহ ছেড়ে আবার একটা দেহ নেব, আমি দেহ নয়। এই রূপ যৌবন, এই নারী, এটা আমি নয়, আমি এর ভিতরে আছি, তার নাম আত্মা। তুমি বিয়ে করবে কাকে? যদি আমাকে বিয়ে করো আলাদা, যদি আমার দেহকে বিয়ে করো, যেটা মীরাবাই বলেছিলেন, এই তো এতদিন আপনারা জানেন এটাই আমাদের শরীর, এটাই আমি। কিন্তু আপনারা বলার সময় কি বলেন? আমি আমার শরীরটা, বলুন আমার শরীরটা। তার মানে কি বলতে চাইছেন? আপনি আলাদা, আপনার শরীর, কিন্তু জ্ঞানের বেলা বোঝেন না যে আমি আলাদা, দেহটা আলাদা। এই জন্য আধ্যাত্মিক কথা, কীর্তন শুনতে হবে, কীর্তন গাইতে হবে, কীর্তন বুঝতে হবে, ভাগবত পড়তে হবে, না হলে তো মানুষই হওয়া যাবে না, বোঝাই যাবে না কোনটা। পরিচয় কি হবে? তা তুমি বিয়ে কাকে করবে, আমাকে না আমার শরীরকে? আরে দূর ছাই, আমি এসব বুঝি না, আমি বিয়ে তোমাকে করব। তোমাকে বললাম না আলাদা, দেহ আলাদা, আমি আলাদা। আমাকে বিয়ে করতে চাইলে আপনাকেও তুলসীর মালা পরতে হবে। তুলসী বিনা কৃষ্ণ একই নাহি মানি, কোন ভোগ হবে না তুলসী ছাড়া, কোন পূজাই হবে না কৃষ্ণ পূজা তুলসী ছাড়া। কৃষ্ণ তাকে গ্রহণ করে না যার গলায় তুলসীর মালা নাই, যিনি তুলসীর সেবা করেন না, যিনি তুলসীর পরীক্ষা। বিষয় ছাড়ি যা কবে শুদ্ধ হবে কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। বলে সেদিন আমার কবে বা হবে, যেদিন বাঁশি বাজবে হৃদয়ে সেদিনই আমার কবে বা। কে বলে জয় রাধে শ্রী রাধে বলে সেদিনই হৃদয় গৌর হইব। সেদিনই আমার কবে বা হবে। আসলে মেয়েটা খুব সরল সিধা, বুঝতে পারে না আমি যে কোন পেঁচোয়াল, আমি ব্যবসা করি, ওকে কি ও বুঝবে আমায়? আরে বাবা মেয়ে তুমি যা বলবে তাই, এটা কি কথা? তার মানে পরে করবে না, এখন হ্যাঁ বলে বিয়েটা করতে হবে, এই হচ্ছে ঠকবাজি। তো বলে দিল ও তুমি যা চাইবে, আমি তুলসীর মালা পরবো, তিলক করবো, তোমার সঙ্গে হরিনাম গাইবো, মহাপ্রসাদ পাবো, সাধু সঙ্গ করবো, কোনো অসুবিধে নেই, হবে। তুমি যা যা চাইবে তাই হবে, তবে আমি রাজি। তবে যদি কোনোদিন অন্যথা দেখি তাহলে কিন্তু আমি আর নাই, আমি আর সেদিন নাই। সেদিন তুমি বুঝবে যে তুমি অন্যথা করেছো,
কথা ভুল করেছো, ফেল করেছো। মা গঙ্গা যেমন বলেছিল যে তুমি যেদিন আমার কাজে বাধা দেবে সেদিন আমি সেদিন আর আমাকে পাবে না, তোমারও দোষ তাই হবে। কথাটা মাথায় রাখবে। এইবার শুভ দিন তৈরি হলো। উলুধ্বনি শঙ্কদানি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্কদানি করে যত নারী রে। যে বিয়ে হলো ভালো লাগছে? হ্যাঁ, হবে না? তুমি সব কথা মেনে নিলে আমার ভালো লাগবে না। কিন্তু এবার তো বউ মানে বধূকে নিয়ে বাড়ি যেতে হবে, মানে শ্বশুর বাড়িতে যাবে। হ্যাঁ, বরবধূ দুজনে পালকিতে করে, তৎকালীন ছিল পালকি চড়ে যাবে। তো সব ঠিকঠাক হয়ে গেল। মেয়ে পালকিতে বসতে গিয়ে একটা বাক্স কোলে নিয়ে বসলো। বর বলল, বাক্সের মধ্যে আছে কি? এইটুকু পালকিতে এত বড় একটা বাক্স রেখে দিলে। শিলাবতী বললে, যাকে নিয়ে এতদিন বাঁচলাম আমি চলে যাব তোমার ঘরে, তা সে কি পড়ে থাকবে আমার ঘরে? আমি যেখানে থাকবো ও তো সেখানে। ও মানে এই বাক্সের মধ্যে আছে কি? কৃষ্ণ। ওই বাক্সের মধ্যে আছে কৃষ্ণ, মুরলীধারী কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গিরিধারী বল, গোবর্ধন বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গোবর্ধন বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গৌর হরি বল। বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ, রাধা রমন হরি, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বলো। রাধা রমন কি? তোমার বাক্সে আছে কি? ওসব হবে না। বাক্সে করে কি? কৃষ্ণকে নিয়ে কোথায় যাবে তুমি? তোমাকে নিয়ে যাচ্ছি, তোমার সৌভাগ্য। আবার সঙ্গে আরেকজনকে নিয়েছো। শোনো, বিয়ের আগে কিন্তু তুমি সব বলেছো হ্যাঁ করবে, আমি যা বলবো তাই। আমি তো কোনো অন্যায় করছি না। যাকে বাদ দিয়ে জীবন চলে না তাকে তুমি বাদ দিতে চাও। এই যে তোমার দেহটা আছে, এই দেহের ভিতরে তিনি আছেন বলেই তো তুমি বেঁচে আছো। নাকি এখানে যারা হরিনাম শুনছেন ভগবানকে বাদ দিয়ে বেঁচে আছেন? ভগবান যদি শরীর থেকে চলে যায় আপনি বাঁচতে পারবেন?
এটা আমার বোকা বোকা বললে আবার রেগে যাবে, ওই জন্য বলেছিলাম পুরুষ নয় এরা সব। যাকে এই বিয়ের দিনে এই প্রথম দিন বাড়ি যাচ্ছি, এখনই এসব কথা বলা উচিত নয়, চেপে যাওয়া উচিত। হ্যাঁ, তার স্বামী যেটা বলছিলাম, এর ভিতরে আমার গোবিন্দ আছে, আমি চলে যাচ্ছি তাকে রেগে যাই? আমি যেখানে থাকবো তাকে নিয়েই থাকবো, সেবা পুজো করবো, থাকবো, চলবো, এই জন্যই তো যাওয়া। পেলে কোথার থেকে? বাজার থেকে? না না, এ বাজারের না। আরে বাবা, আমি যখন একটু ছোট ছিলাম, আরো ছোট ছিলাম, 12 বৎসর, তখন আমার বাবা ওনার গুরুদেবের কাছে আমাকে নিয়ে গেল। হ্যাঁ, তারপরে কি হলো? তারপর আর কি হবে, সেখানে গুরুদেবকে প্রণাম করতে বললেন আমার বাবা। আমার তো সেখান থেকেই শুরু হয়ে গেল। প্রণাম করলাম, গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললেন, কৃষ্ণ ভক্তি হও মা, তোমার কৃষ্ণে মতি হোক মা। যেই বলেছে, আমি গুরুদেবকে বললাম, কৃষ্ণকে? কৃষ্ণকে? গুরুদেব আপনি যে আমায় আশীর্বাদ করলেন কৃষ্ণে মতি হোক, আমার মনটা যেন কৃষ্ণ চরণে যায়, সে কৃষ্ণ কে? বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা, হরিনা মধুমাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ। নামি মরে ধ্যান, নামি মরুগে, নামি মরু ধ্যান, নামি মরুগে, নামে সে প্রাণের প্রাণ। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ হরিনা মধুমাখা হরিনা। হরি বল। এত বাচ্চা মেরে কি প্রশ্ন করলি, কৃষ্ণকে? কৃষ্ণে মতি হোক বলতেই তোর ভেতর থেকে প্রশ্ন এলো, কৃষ্ণ কে? জানো স্বামী কি বলবো, সেদিন নূতন পরিচয় হয়ে গেল কৃষ্ণ কে। ওরে পাগলি মেয়ে, কৃষ্ণ সে যে আছে বলে জগৎ আছে। কুকুর, ছাগল, ভেড়া, হাতি, বাঘ, সিংহ বেঁচে আছে রে। তুই আমি এত অহংকার করি, তিনি ভেতর থেকে বেরিয়ে চলে গেলে আর আমি আর আমার বলে কিছু থাকে না, মাটি হয়ে যায়, পুড়ে মাটি হয়ে যায় রে, রক্ত পুঁজ হয়ে জল হয়ে যায়। তিনি আছেন তাই আমি আছি রে, গাইছি, নাচছি, হরিবল বলছি। তিনি সেই রে যিনি আছে তাই ফুল ফুটছে, জোয়ার ভাটা হচ্ছে।
যিনি আছে বলেই সূর্য উঠছে রে, দিন মাস গণনা হচ্ছে। কৃষ্ণ সে রে যিনি আনন্দময়, তাকে জীবন থেকে বাদ দিলে জীবনটা হয় দুঃখালয়, দুঃখের আলোয়। যিনি তাকে ধরতে পারে তার জীবন হয় আনন্দময়। আরে কত কাল গিরিধারিলা আড়ালে জাড়ালে রবে, দয়াময় আড়ালে জাড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, দয়াময় আড়ালে আড়ালে রবে। আরে কত কাল ওগো গিরিধারিলা আড়ালে জাড়ালে রবে, দয়াময় আড়ালে জাড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, দয়াময় আড়ালে জাড়ালে রবে। নয়নেরই ঝরে অভির দর্শন দিবে কবে, আড়ালে আড়ালে রবে, দয়াময় আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দিবে হোগো প্রেমোদয়, তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয়। দেখা যদি নাহি দিবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয়। সকলি কি বিফলে যাবে, আড়ালে আড়ালে রবে, গো দয়াময় আড়ালে আড়ালে রবে। কত কাল গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে, ওগো দয়াময় আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, দয়াময় আড়ালে আড়ালে রবে। মীরার আশা তোমারই চরণ, মীরার কামনা তোমারই চরণ, সকলি কি বিফল হবে, আড়ালে আড়ালে রবে, দয়াময় আড়ালে আড়ালে রবে। আর কত কাল
আড়ালে আড়ালে রবে। শুরুর থেকে আপনারা খুব গম্ভীর কথা শুনছেন যে আমাদের জানতে হবে, জানা হয় না। পৃথিবীতে জানানোর মানুষ খুব কম, তারাই তো জানে না। এই জন্য জ্ঞানীন ও তত্ত্বদর্শীন জীবনের শেষের দিকে অনেকে জানতে পারে, কিন্তু তখন বেলা গড়ে গেছে, আর করার কিছু থাকে না। দেখুন, একটা 12 বৎসরের মেয়ে গুরুকে প্রশ্ন করলো, কৃষ্ণ কে? তার কি অস্তিত্ব আছে? তার সঙ্গে জীবের কি সম্পর্ক? কেন তার নাম গাইতে হবে? কেন তার সেবা করতে হবে? কেন তার পুজো করতে হবে? এটা কাকে বোঝাবো? যার গুরু নেই, যারা সাধু সঙ্গ করে না, তারা বুঝবে কি করে কৃষ্ণ কে? মেয়েটা বললেন, গুরুজি আপনি যখন নিজেই বললেন কৃষ্ণই সব, কৃষ্ণ নাই তো জগৎ নাই। যে চলে গেলে জীবন ফাঁকা, খাঁচা ফাঁকা, তাহলে এই খাঁচার মূল্য থাকে না, তাকে শ্মশানে নিয়ে চলে যায়। গুরুদেব, আমি কৃষ্ণকে চাই, আমি ওই কৃষ্ণই চাই। আপনি আমাকে কৃষ্ণ দেন, আপনি আশীর্বাদ করেছেন আমার কৃষ্ণমতি হবে, আমি কৃষ্ণ চাই। কিন্তু মেয়ে শিলাবতী, মারে এখন তো কৃষ্ণ নাই কেন? ওই তো আপনি পুজো করছেন, ওই তো তুলসী দিচ্ছেন, ওই তো ঘন্টা বাজিয়ে আরতি করছেন, কি সুন্দর, আমাকে দেন গুরুদেব, আমি সেবা করব, ওই কৃষ্ণই আমি চাই। শালগ্রাম শিলা, গুরুদেব শালগ্রাম শিলার পুজো করেন। এখন মেয়েটি আবদার করেছে ওই কৃষ্ণ নেব। স্বামীকে পালকিয়ে উঠে এই ঘটনা বলছে, কি করে আমি কৃষ্ণ পেলাম? তা গুরুজি বললেন, এ মেয়ে আজকে দিতে পারবো না মা, তুই আগামীকাল আয়, আমি তোকে কৃষ্ণ দেব। জানো স্বামী, তার পরের দিন আমি আবার গুরুদেবের কাছে গেলাম। গুরুদেব চিন্তা করলেন, এ বাচ্চা মেয়ে, একে আসল কৃষ্ণ দেওয়া যাবে না, এ তো বাচ্চা মেয়ে, এ কিছু বোঝে না, আবদার করেছে নেবে, দেব, কিন্তু ওকে আসল কৃষ্ণ দেব না। বাজার থেকে, মেলা থেকে যেসব কৃষ্ণ গোপাল ইত্যাদি পাওয়া যায়, তো তারই একটি গোপাল মূর্তি গুরুদেব বাজার থেকে কিনে এনে তাকে ফুল দিয়ে চন্দন দিয়ে ভালো করে সাজিয়ে বসিয়ে রেখেছে। মেয়েটা এলেই তার হাতে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন। এ সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। অলকা তিলকা কপলন। এ সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। नाचो तो श्री वृंदावन में, नाचो तो श्री वृंदावन में। नाचो तो श्री वृंदावन में, नाचो तो श्री वृंदावन में।
দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। মদন গোপাল কি। ওই মেয়েটা এলো, আজকে গুরুদেব বলে দিয়েছে কৃষ্ণ দেবে, কি আনন্দ নিয়ে এলো। আর গুরুদেব কি করলেন? গুরুদেব বুঝিয়ে দিলেন অল্প বয়সের মেয়ে, এরা এখনো বোঝে না, এদেরকে কৃষ্ণ দিলে হবে না, তাই একটা পুতুল কৃষ্ণ। আপনাদের ধারণা কি পুতুল কৃষ্ণ আলাদা, আসল কৃষ্ণ আলাদা? তার নাম আর তিনি যদি এক হয়, তার মূরতি যে কোনো রূপেই হোক না কেন তিনি শুধু চাই কি হৃদয়ে ভক্তি আর কৃষ্ণ জ্ঞান। কৃষ্ণ কে, তিনি কি করেন, তিনি কি করতে পারেন, এ অনন্ত ব্রহ্মাণ্ডে যা আছে সব তিনি পরিচালনা করছে, তার ইচ্ছাতে চলছে। মানুষ যদি নিজের ইচ্ছাতে পারত, অনেক কিছুই করে দেখাতে পারত। তার ইচ্ছা নইলে গাছের পাতাটাও পর্যন্ত নড়ে না, তো মানুষের অহংকার কোথায়? তাই সেই কৃষ্ণকে পাবে বলে শিলাবতী আনন্দে আত্মহারা হয়ে গুরুদেবের কাছে এলেন আর গুরুদেবকে প্রণাম করলেন। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এসে গেছিস? নিজের কৃষ্ণ শালগ্রামকে লুকিয়ে দিয়েছে দিয়ে শিলাবতী, তুমি কৃষ্ণ চেয়েছিলে আগে? হ্যাঁ, আপনি তো বলেছিলেন কৃষ্ণমতী হোক, কৃষ্ণ না পেলে কি করে হবে, তাই আপনি কৃষ্ণ দেবেন বলেছেন। এই দেখো সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, আজ সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, বনমালা পরাইয়ে সাজায়ে রেখেছি, ওই বনমালা পরাইয়ে সাজায়ে রেখেছি, ওই বনমালী নামই হবে সাজায়ে রেখেছি, ওই বনমালী নাম হবে সাজায়ে রেখেছি, যিনি বনমালায় বিভূষিত সাজায়ে রেখেছি, বনমালায় বিভূষিত সাজায়ে রেখেছি, আমার ভক্তের ভগবানে সাজায়ে রেখেছি, ভক্তের ভগবানে সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, কেবল হৃদয় ভরিয়া দেখো সাজায়ে রেখেছি, কেবল নয়ন সার্থক হবে গৌর হরি হরি বলো। সাজায়ে রেখেছি আমি আনন্দে বিভূষণ সাজাইয়ে, ওই নয় আনন্দ বিভূষণে সাজাইয়ে। একবার দেখো নয়ন ভরে, দেখো নয়ন ভরে, তোমরা দেখো নয়ন ভরে, কেবল জগতি চিন্তা মনি কৃষ্ণে দেখো নয়ন ভরে, কেমন ত্রিভঙ্গ বঙ্কিম ধামে
গোপাল কি। তবে দেখো তোমার কৃষ্ণ কিরকম সেজে বসে আছে, বাঁশি বাজাচ্ছে, দেখতে পাচ্ছ? মেয়েটাই প্রথম দেখলো কৃষ্ণমূর্তি, আগে দেখেছিল শালগ্রাম শিলা, কিন্তু গুরুদেব বলছেন এই তোমার কৃষ্ণ। ভালো লাগছে? বলে দেখুন গুরুদেব, আমি বয়স তো আমার কম, তবুও আমি অনেক পুরুষ দেখেছি, কিন্তু এরকম পুরুষ দেখি না যাকে যা সাজাবে তাই সাজাবে, যাকে দেখলে আর পৃথিবীর কাউকে দেখতে ভালো লাগে না, এত সুন্দর। বাহ বাহ, তোমার মনটি বড় সুন্দর মা, তাই তুমি কৃষ্ণকে এত সুন্দর রূপে দেখছো। এটাই হয়, যার মন যত পরিষ্কার হবে, যত শুদ্ধ হবে, ততই তার মনের মধ্যে কৃষ্ণ আসবে। সেবা চাইলে সেবা পাবে, সেবাকে এড়িয়ে গেলে তার ভাগ্যে জীবনে সেবা মিলবে না। তাই কি বলছেন, রূপ রঘু নাতি পদে পদে রঘু মদ, রূপ রঘু ওই রূপ রঘু নাতি পদে, মানে কি সেবা ভাব, সেবা করার ইচ্ছা, রতি, তবে তো কৃষ্ণ আসবে জীবন। কৃষ্ণ গোবিন্দ সেবা যার কাছে আসবে, সে যেখানেই যাবে আনন্দময় সংসার করে তুলবে, দিব্য জগৎ করে তুলবে, এতে কোনো সন্দেহ নেই। নরোত্তম দাসে প্রার্থনা করো এ সদা, নরোত্তম দাস বলে প্রার্থনা করো এ সদা, নরোত্তম দাস। মেয়েটার আনন্দ ধরে না গো, কে বলে রাধা মাধব দর্শন করে, ও তারে আনন্দ ধরে না গো। ওই হৃদয় মন্দিরের মাঝে তারে আনন্দ ধরে, কে বলে উলুধ্বনি আর হরিধ্বনি, আনন্দ ধরে না গো। বলে বাল গোপাল কি, ভালো লাগছে কি? মেয়েটা বলে কি বলবো গুরুদেব, আপনি সাক্ষাৎ ভগবান, আমি যা চেয়েছিলাম আপনি সেই বিনোদ বর, সেই আনন্দময় কৃষ্ণ মূর্তি আমাকে এলো। বুঝতে পেরেছ? হ্যাঁ না আর বলবো না, বন্ধ করে দেবো? বন্ধ করবো না, চলতে থাকবে। তাহলে শ্বশুর বাড়ি যাবো কি করে? না পালকে উঠলাম, তুমি বললে বলে এতগুলো কথা বললাম যে বাক্সের ভিতরে কি। লোকে শ্বশুর বাড়ি যায়, কত কিছু বাক্সে করে নিয়ে যায়, তুমি যেটা ভাবছো সেটা নয়, আমার গোবিন্দ আছে এর ভিতরে। যার কাছে যেটা দামি মাগো সেটা নিয়ে যায়। তবে একটা জিনিস বলে, আপনারা কি হার গয়না গাঁটি নিয়ে মরার সময় নিয়ে চলে যাবেন? নিয়ে যাবেন নি? কাকে আমাকে দিয়ে যাবেন? তাও না, দিয়ে আর যেতে হবে নি মাগো, তুমি পালাও, এমনিতেই কাড়াকাড়ি হয়ে যাবে। এই মাটি নিয়ে কত মাটি হয়ে গেল গো, কত লোক মরে গেল মারপিট করে, মাটি পড়েই আছে। এই মাটি নিয়ে কুরুক্ষেত্রে কত যুদ্ধ হয়ে গেল, আজও কোটি কোটি মানুষ মরে যাচ্ছে এই মাটিতে। একেই ভাগাভাগি নিয়ে, ওদিকটা তোমার এদিকটা আমার, এই এতটা ছিল আমার, কত কাটাকাটি, মাটি ঠিক খাঁটি হয়ে পড়ে আছে।
অথচ একে নিয়েই এত মারামারি কাড়াকাড়ি। এই ধন সম্পদ এ জগতের জিনিস, একে নিয়ে কেউ কোথাও যেতে পারবে না। শুধু সে একবার নাড়বে, ও একবার নাড়বে, এ একবার নাড়বে, মারপিট করবে আর মরবে। মাটি থেকে দেহ তৈরি হলো, মেয়ে ছেলেকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালো, আদৌ না দেহকে ভালোবাসে। যদি তা না হতো তাহলে কালোকে ভালোবাসেনি কেন? আর রূপ যৌবনকে ভালোবাসে। বোকারা, এরা জানে না একটা দেশলাই কাঠি ছোঁয়ালে বাস চামড়া উঠে যাবে, রক্ত পুঁজে ভরে যাবে, ভালো আর লাগে না। এই জন্য বুঝতে হবে আসল তত্ত্বটা কি। কৃষ্ণ আছে তাই এত মূল্যবান, এত আনন্দময় জীবন। চলো আর দেরি করো না স্বামী, এবার চলো যাই। কিন্তু তোমার এই বাক্স গেলে আমি বসবো কথা, কেন একটু টিপে টাপে বসে যাও না, কোলে তুলে নেবো, একে কোলেই রাখবো, এর বেশি তো কিছু না, তুমি বসে পড়ো না। স্বামীকে বসিয়ে দিল জোর করে, স্বামীর কিন্তু মুখটা একবার তেজালো মারাই। না, বিয়ে করেছি, একটা বউ আমার থাকবে, তার দিকে তাক, মাঝখানে আর একজন বসে আছে। কোন পুরুষ সহ্য করে বলো তো? আমার বউ আমার হবে না, মাঝখানে। তো মালাটা তুমি কার গলায় দিচ্ছ? বলে সকালে কৃষ্ণকে দিচ্ছি, তারপর তোমাকে দিচ্ছি। আরো রাগ হয়ে গেল, তাহলে তো বে তারই সঙ্গে হয়ে গেছে। সে কিছুতেই সহ্য করতে পারছে না, এই বাক্সটাকে আমি না ফেলালে বাঁচব না। তাবার সাথে চললো। এবার চললো কি, তুই তো কীর্তন গাইলে, কেমন লাগছে? নিকুচি করেছি। নেহাতকে বউটাকে ঘরে নিয়ে যাই, তারপরে জাঁতা কলে পুরে এমন জাঁত দেব না, বাপরে বাপরে বলতে কৃষ্ণ কোথা যাবে আর গোবিন্দ কোথা যাবে সেদিন বুঝবে। এখন মেয়েটার তো ঘুম নাই জানেন, ও তো ঘুমোতে পারে না। সকলেই এটা করো, সেটা করো, বেশ সময় এরকম করতে হয়, সেরকম করতে হয়, প্রদীপ জ্বালতে হয়, তাকে খুঁচে রাখতে হয়, তেল দিয়ে রাখতে হয়। জেগেছে, মেয়েটার কোন সময় পালকিয়ে যেতে যেতে, আবার একটা পালকিয়ে উঠেছেন তো কোনোদিন, কি সুন্দর একটা দোল থাকে। মেয়েটা ঘুমাইয়ে গেছে, ঘুমাইয়ে গেছে, আবেশ ভোগে ঘুমাইয়ে গেছে। কৃষ্ণ 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 বলে আবেশ ভোগে ঘুমাইয়ে গেছে। কৃষ্ণ 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 বলে আবেশ ভোগে ঘুমাইয়ে গেছে। হেন বেলা তার স্বামী তার স্বামী কিন্তু জেগে আছে, সেই সুযোগের অপেক্ষায় ছিল। মেয়েটা ঘুমিয়ে গেছে, বাস তার স্বামী আস্তে আস্তে করে তার কোল থেকে বাক্সটা নিচ্ছে। ঘুমায়ে গেছে আনন্দিনী, আজ ঘুমায়ে গেছে প্রাণ গোবিন্দ কোলে নিয়ে, আনন্দিনী আজ ঘুমায়ে গেছে। আচ্ছা, এই অনেকে বলে জানেন, শীতলা মায়ের মন্দির চুরি হয়ে যাচ্ছে, কৃষ্ণ মন্দির চুরি হয়ে যাচ্ছে। এই তখন যারা কোনোদিন কৃষ্ণ নাম করে না, তারা কিন্তু এটাই বলে, তোমাদের আর ভগবান আছে? না, ভগবান যদি থাকতো তাহলে ভগবানের মন্দির চুরি হচ্ছে কি করে? ভগবান তো চোর ধরে দেবে। মা শীতলা যদি থাকতো তাহলে মায়ের গয়নাগাটি নিয়ে চলে যাচ্ছে। মা শীতলা আছে না গেছে? মেয়েটা ঘুমিয়ে গেছে, কৃষ্ণের বাক্সটা স্বামী টেনে টেনে নিচ্ছে, কৃষ্ণ কিছু বলতে পারে না? একই প্রশ্ন, কি উত্তর দিচ্ছে? আগে মা শীতলার কথা বলি।
তো মা শীতলা দেবীকে যদি বলা হয় মা, তা তুমি তো মা, জগতের মা, তা তোমার গা থেকে গয়না খুলে নিল আর তুমি কিছু বললে না। মা বলে হতভাগা, আমি কি শুধু তোর মা? এবার বুঝতে পেরেছে? আরে তুই তো বললি আমি জগতের মা, তা জগতের মা হলে ওই চোরের মা নয়? বদমাশেরও মা আর সাধুরও মা, ও সাধু, আমি তো সকলের মা। তা যখন চুরি হলো তখন কি করব, তোদের অনেক আছে তাই তোরা শুয়ে আছিস, তার নাই বলেই তো সে চুরি করতে আসে। তা সে যদি চুরি করে তা আমি মা হয়ে কি বসে থাকবো? দরজা এঁটে বসে থাকবো? তাকে অন্ধ করে দেবো? তাকে দেবো না? আমি না মা? একটা ছেলে কাঁদছে, মা মা খেতে পাই না 3 দিন, তা চুরি ছাড়া আমি কি করব, কারো ঘরে ঢুকতে পারিনি, তোমার ঘরে ঢোকার রাস্তা আছে তাই ঢুকে গেছি। মা বলে নিয়ে যা। এবার কি করবে? মা নাই? আরে মা আছে বলেই তো মা দরজা খুলে দিল। মা তো তারও মা, যা নিয়ে যা, কি করবে? তবে তাহলে কি মা তাকে কৃপা করলো? না না, চাইছে দিয়েছে, সে যেটা চাইছে সেটা করছে, তবে তার ফল কি হবে যদি ধরা পড়ে? তখন কিন্তু মা যাবে না। মা বলে আমি তখন কেন যাব, তখন তার আমায় ডাকে না। চুরি করবে, খেতে পায় না তাই বলেছিল, দরজা খুলে দিয়েছে। কিন্তু সে যখন শাস্তি পাবে, কেন পাবে না? আরে বাবা, কত রকমের কর্ম আছে, করতে পারো, রোজগার তো করাই যায়, চুরি কেন করবে? তা চুরি করছো, করো, তোমার ব্যাপার, তুমি চুরি করবে, ফল তুমি পাবে। কৃষ্ণ বলে তাই আমি কি করব? আমি তো খেতে দিলে খাই, শোয়ালে শুই, ঘুমালে ঘুমাই, যা করায় ভক্ত আমি তাই করি, ভক্তের অধীন। তা এখন ওর স্বামী নিয়ে নিতে চাচ্ছে, আমি কি না বলতে পারি? ওই নেওয়ার ফলটাও ওর স্বামী ভুগবে। ও তো আর ভুগবে না যে মেয়েটা কৃষ্ণ কোলে নিয়ে ঘুমিয়ে গেছে, সে তো জানে না। তার কোল থেকে কৃষ্ণকে নিয়ে কি করলো স্বামী, যখন পালকিটা একবারে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, নদীর উপর দিয়ে, স্বামী বাক্সটাকে নিয়ে গঙ্গায় ফেলে দিয়েছে। তবে বাক্স মানে আনন্দের বিষয় হলো ডুবে যায়নি। বাক্স গঙ্গায় ভাসতে ভাসতে চলে যাচ্ছে, মেয়েটা ঘুমিয়ে আছে, তার স্বামী এতক্ষণ পরে খুশি হলো, এই মাঝখানের লোকটা গেছে। মেয়েটা কিছুক্ষণ পরে হা গোবিন্দ হা কৃষ্ণ বলে জেগে উঠলো। স্বামী তুমি ভালো আছো? ঠিক আছে, এখনো তোমার বাড়ি আর কত দূর? না বলে এসে গেছি, এসে গেছি। ওই মেয়েরা এবার উলুধ্বনি করবে, হ্যাঁ ওই তো এসে গেলাম কাছে। তুমি জেগে উঠেছো, ভালো হয়েছে, কিন্তু আমার বাক্স, আমার কৃষ্ণ, আমি ঘুমিয়ে পড়লাম আর আমার কৃষ্ণ চলে গেল। হ্যাঁ গো স্বামী, কৃষ্ণ কোথায়? আমি কি করে জানবো? তোমার কৃষ্ণকে তুমি কোলে নিয়ে বসে আছো, কেউ কি নিতে পারে? তুমি বোঝো না স্বামী, কৃষ্ণ সবার, নিশ্চয়ই কেউ নিতে চেয়েছে তাই তার কাছে গেছে। সে কে? পালকিতে আর কে আছে? তুমি আমি ছাড়া। তোমার কাজ স্বামী, তোমার কাজ। ভালো লাগলো, তুমি কৃষ্ণকে নিয়েছো, রেখেছো কোথায়? বলো, তাকে রেখেছো কোথায়? আমি নি না, রাখিও না, আমি ওসব জানি না, তুমি কি করবে তা করো। মেয়েটার বুঝতে বাকি নেই কাজটা কার। বুঝে নিল ও আমার কৃষ্ণকে কোথায় ফেলে দিয়েছে, ও কোথায় হারিয়ে দিয়েছে। ভজ ঘুরে মন শ্রীনন্দন, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ রে মন শ্রীনন্দন,
অভয় চরণার বিন্দ রে, অভয় চরণার বিন্দ রে। অভয় চরণার বিন্দ রে, অভয় চরণার বিন্দ রে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন। আজ থেকে তুমি চলে গেলে বটে গোবিন্দ, আমি তোমাকে মন থেকে কোনোদিন ভুলবো না। আজ থেকে তুমি আমার হৃদয়ে থাকবে, তুমি হারাতে পারো না, তুমি যেতে পারো না গোবিন্দ। অভয় চরণার বিন্দ রে, অভয় চরণার বিন্দ রে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, তদইতে ইহ ভব সিন্ধুরে। ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণা। কেঁদে কেঁদে কাজলটা ধুয়ে দিলে তো, হ্যাঁ, মুখটার 12টা বাজিয়ে দিলে। একটা সামান্য পুতুল, একটা পুতুল ছাড়া তো কিছু না, কথা বলতে পারে না, খেতে পারে না, তাকে নিয়ে এত মাতামাতি। আর আমাকে বিয়ে করলে আমার দিকে দেখার দরকার নেই। ছি, তোমাকে আমি ভালো মনে করেছিলাম। একটা পুতুল ছাড়া কিছু নয়, গুরুদেব তোমাকে ঠকিয়েছে একটা পুতুল দিয়ে, আর সেটা নিয়েই তুমি একবারে মেতে উঠলে। দেখো, একটা কথা বলি, পালকি থেকে নামার আগে তোমাকে জানিয়ে দিই, তোমার এই চোখের জল যদি অন্য লোক দেখতে পায় না, তখন প্রশ্ন করবে, আর প্রশ্ন করলে তুমি ওই কথা বলবে না। অভিনয় করো, অভিনয় করো, হাসতে শিখো, কাউকে বলবে না তোমার এই কথাটা, কেউ যেন না জানতে পারে এটা আমার আদেশ। একটা নতুন বউ বাড়ি যাচ্ছে, সে একটা কৃষ্ণ কোলে, পুতুল কোলে নিয়ে চলছে। অসব বাদ খেয়ালি রেখে দাও। এখন তুমি এসে গেছো শ্বশুর বাড়িতে, হাসতে থাকো, লোককে প্রণাম করো, সম্বর্ধনা করো, তুমি কিন্তু হাসবে। স্বামী, সব করবো, অভিনয় করতে পারবো না। অভিনয় করে করেই মানুষ আজকে বোকা বেনে গেছে, একটা অভিনেতা হয়ে গেছে, অরিজিনাল স্বভাবটাই হারিয়ে ফেলেছে, যা নয় তাই করছে। এটাই যে কত বড় ভুল মানুষ তা জানে না। এই ভুলটাই করে বলে মানুষ আসলে পৌঁছাতে পারে না। সে যে কৃষ্ণের দাস, কৃষ্ণের জন্য কাঁদতে হয়, কৃষ্ণকেই ভালোবাসতে হয়, এটা বুঝে না। আরে হতভাগা, কৃষ্ণ ছেড়ে দাও, তোমার স্ত্রী মরে গেছে, কই তাকে তো জড়িয়ে ধরো না। কেন ধরো না? না তার মধ্যে প্রাণ নাই বলে। প্রাণটাকে, প্রাণটাই তো কৃষ্ণ, প্রাণারাম গোবিন্দ। তাহলে তুমি ভালোবাসছিলে কাকে? স্ত্রীকে নয়, কৃষ্ণকে। কিন্তু তোমার জ্ঞান নাই। এই ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার মধ্যেই কৃষ্ণ আছে, আছে বলেই আমরা ভালোবাসছি। কৃষ্ণ না থাকলে শ্মশানে মাটি হয়ে যাবে, তার মূল্য কি আছে? এই কথাটা তুমি বুঝতে পারো না, অভিনয় করছি। তো তোমার সঙ্গে আমি নাট্যমঞ্চে অভিনয় করতে পারবো না। তুমি রাখো ছাই না রাখো, কোনো ইচ্ছা আমার নাই যে তুমি না খাওয়ালে বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি খাওয়াচ্ছেন তিনি আমাকে খাওয়াবে, তোমায় জড়িয়ে থেকে খেতে হবে, এটার কোনো। শীতয়াতপ বাত বরি শোন, এদিন যাবিনি জাগিরে।
তালি বাজান দেখি কেমন পারে। শীত আতপ বাত বুড়ি শোন, এদিন যামিনী জাগিরে, আহা এদিন যামিনী জাগিরে। কৃপণ দুরজন বিফলে সে বিনু, কৃপণ দুরজন বিফলে সে, চপল সুখ নব লাগিরে, আহা চপল সুখ নব লাগিরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরুণার বিনু। অভয় চরুণা বৃন্দ দে, অভয় চরুণা বৃন্দ দে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরুণার বৃন্দ দে। অভয় চরণা বৃন্দ দে, অভয় চরণা বৃন্দ দে। অভয় চরণা বৃন্দ দে, অভয় চরণা বৃন্দ দে। একবার ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দ দে। অভয় চরণার বৃন্দ, অভয় চরণা। বৌমা, বৌমা এসো। বউ ভাতে যারা যারা এসেছিল সব খেয়ে চলে গেছে, এবার তুমি খাবে, এসো। না, কি হলো বৌমা? না খাবে না কেন? খাবার কোথায় যে খাবো? আপনাদের বাড়িতে যা যা হয়েছে তাতে কি তুলসী দেওয়া হয়েছিল? না তো বৌমা, তাহলে খাবো কোনটা? যাতে তুলসী দেওয়া থাকে না তাতে ভূত পেতের দৃষ্টি পড়ে। নিতাই গৌর হরি বল। খাও খাও, কত খাবে খাও, আর ভোঁতা হয়ে যাও। ভোঁতা 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 মানে কি? স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি গে, শুনবেন পড়বেন মনে থাকবে। তার মানে কি? যত্রতত্র খাচ্ছেন কৃষ্ণে অনিবেদিত বস্তু, অসৎ সঙ্গ করছে, অসৎ চিন্তা করছে, গুরু বৈষ্ণবের বিরুদ্ধে চিন্তা করছে। তাই আপনার সবচাইতে বড় ক্ষতি যেটা, সেটা হচ্ছে স্মৃতি নাই। এটা আসল জিনিস নাই, যা আছে তা ফুলে ফেপে ফাঁপড় হয়ে আছে। এটা সাজসী, এই নাটক করতে পারে কিন্তু অরিজিনালে থাকতে পারবে। বলো রাধা মাধব কি? এই হয়ে গেল, প্রায় শেষে এসে গেছি। না ছেড়ে দেবো, শেষ করবো না, আর পরে একদিন আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আসি আর না আসি, আসার ইচ্ছে থাকলেও তো হবে না, ঈশ্বর যদি না আনে। তবে এক্ষুনি শেষ করে দেবো। এই তো হয়ে গেল, মেয়ে শ্বশুর বাড়িতে ঢুকে গেছে মানে আর কতটুকু। বৌমা, বৌ, এই যে ডেকে দেন। উল্টো দিকে তাকিয়েছে, কি ভোলা মন রে বাবা, কোথার থেকে মেয়ে ধরে আল্লাহ। উল্টো দিকে কি তাকাও, এদিকে তাকাও। চলো খাবে, চলো। আপনাদেরকে না, বৌমা খাবে চলো। বৌমা বললো যাতে তুলসী দেওয়া নাই তাতে ভূত পেয়ে দৃষ্টি দান করে, সেগুলো যত খাবে ভুল বকতে থাকবে। ওই আমার আমার করবে, যেটা আমার নয়। ভূতরা ভুল বকে না, যাকে ভূত ধরে। কি ঘান নাড়ুন, হ্যাঁ না বলো। আপনাদের কি ভূত ধরেছিল না ধরে আছে?
একদম একদম ভূত যে ধরেছে তার লক্ষণ কি উল্টো পাল্টা বকবে, যা নয় তাই বলবে। হ্যাঁ, আমি টুম্পার মা, কিন্তু আসলে সে নয়, তার মেয়ের নাম জবা, জবার মা, কিন্তু বলছে টুম্পার মা। মানে পাড়ার টুম্পার মা যে গলায় দড়ি দিয়ে মরেছিল, সে ভূত হয়ে এখন জবার মাকে ধরেছে। আর জবার মা সমানে বলে যাচ্ছে আমি টুম্পার মা। তা ভুল বকছে না? এই আমরাও তাই। এই তো আমি খোকার মা, এই খুকির মা, এর জামাই, তার শ্বশুর, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো সব ভুল বকা। আসলে তো কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, এটাই আমাদের। পুত্র পরিজন এ ধন যৌবন, ইথে কি আছে পদ তীর্থে। আই পুত্র পরিজন এ ধন যৌবন, ইথে কি আছে পর তীর্থে। নিঃশ্বাসকে বিশ্বাস নাই, ঠিক তেমনি পুত্র পরিজন শ্মশান পর্যন্ত যাবে, চিরদিন থাকবে না। যে তোমার সঙ্গে থাকবে তাকে খোঁজো, সেও তোমার ভেতরে আছে, তোমার নিকটেই দাঁড়িয়ে আছে, শুধু তোমার চোখ ফোটে না, তাই তাকে তুমি দেখতে পাও। এ ধন যৌবন, ইথে কি আছে পদ তীর্থে। ইথে কি আছে পদ তীর্থে, ইথে কি আছে পদ তীর্থে। হরি বল, আরেকবার বলুন হরি বল। তাহলে তুমি প্রসাদ খাবে না? না খাবো না, প্রসাদ হলে পাবো। বৌমা তোমার হয়েছেটা কি? তোমাকেই বা কি বলবো, নতুন বউ এসেছো, তোমার যা চেটাং চেটাং কথা। তুলসী ছাড়া হবে না, সেবা ছাড়া হবে না, প্রসাদ ছাড়া খাবে না। খোকা আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ির লাইট দেওয়া হচ্ছে, তার চোখে লাগছে। আমি ভাবছি মার দিকে এরকম কটমট করে তাকাচ্ছি। দেখ খোকা, তুই বিয়ে হতে চাইলি, আমি তোকে বিয়ে দিলাম, ভালো মেয়ে রে, কিন্তু মেয়েটা কাঁদছে কেন রে? খাচ্ছে না কেন? কি আমি কি করে জানো? আসল ঘটনা বললো না, যে তার বাক্স তার গোবিন্দকে গঙ্গায় ফেলে দিয়েছে, তাই মেয়েটা ঠিক করেছে গোবিন্দ নেই, প্রসাদ নাই, তার সেবা হলো না, আমি খেয়ে নেব। আমার গোবিন্দ কোথায়? সে খাওয়া হলো না, তার সেবা হলো না, আমি খেয়ে নেব। তাই সে নানা অজুহাত দিয়ে কাটিয়ে দিচ্ছে, আমি খাও না। 3 দিন কেটে গেল, মেয়েটা উপসে থাকলো। আর ওই যে তোমার বিয়ে হয়নি তো? আচ্ছা, মেয়েরা বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে যায়, তার সঙ্গে কেউ যায়? কে যায় বলুন তো? কেউ না কেউ যায় না, হয় ভাই যায়, না হয় বোন যায়, থাকে তো। তার একজনা দাসী ছিল, ওই মেয়েটার একজনা দাসী ছিল, সে ওর সঙ্গে সঙ্গে ওর শ্বশুর বাড়িতে এসেছিল। মাঝখানে যে এত গন্ডগোল হয়েছে সে সব জানে। তাকে ওই বলে দিয়েছিল শিলাবতী, যে তুই কাউকে কিছু বলবি না, যা ঘটছে দেখবি কিন্তু বলবি না। হ্যাঁ, আমাদের আশ্রমে গিয়ে দেখবেন একটা হনুমান এরকম করে বসে আছে। সে বলতে চাইছে কি, সুখে যদি থাকবি কাউকে কিছু, নাটক দেখবি, নাটক কাউকে বলিস, সব দেখ, হ্যাঁ বলবি না। আর শুধু হরিনাম শোন, অন্য কথা শুনিস। এসে দেখবেন আমাদের আশ্রমে 3টে হনুমান এসে ওই 3 রকম করে বসে আছে। এটা যদি করো তাহলে তোমার শত্রু বলে পৃথিবীতে আর কেউ নাই। আর যদি মুখ খুলেছ তো মরেছ। শুধু নিজের পথে এগিয়ে যাও, বাকি সব চোখ বন্ধ করেই রাখো।
শ্রাবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রাবণ কীর্তন, শ্রাবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাস। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাস। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাস। বলো পাদ সেবন দাস। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন এগুলি তোমার করাই কর্তব্য, আর অন্যদিকে তাকানোর দরকার নেই। শ্রবণ করো হরি কথা, মুখে বলো হরি নাম, আর স্মরণ করো মনে মনে তার নাম। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দদে। গোবিন্দ দাসয় অভিলাষ রে, গোবিন্দ দাসয় অভিলাষ রে। আমার গোবিন্দ দাসয় অভিলাষ রে, গোবিন্দ দাসয় অভিলাষ রে। এই দাসীর কাছে আস্তে আস্তে শাশুড়ি জানতে চাইল, এই বসতো মা, এই তোমার দিদির মন খারাপ কেন? খারাপ হবে না, তার মনের মানুষকে তো ফেলে দিয়েছে গঙ্গা। ছেলেকে বিয়ে দিল মনের মানুষ কে রে মা? বলে ও তো সবচাইতে বেশি ভালোবাসে মদন গোপালকে। ভগবান! আর আপনার ছেলে ও যখন ঘুমিয়ে গিয়েছিল পালকি থেকে তার বাক্সে কৃষ্ণ ছিল, সেই কৃষ্ণকে নিয়ে গঙ্গায় ফেলে দিয়েছে। ও যাকে দিয়ে খায়, যার কৃপা ছাড়া চলে না, তাকে গঙ্গায় ফেলে দিল আপনার ছেলে। শাশুড়ি মায়ের চোখ দিয়ে জল এলো। অজান্তে কাকে ঘরে এনেছে? লক্ষ্মীর প্রতিমা, যে কৃষ্ণকে ভালোবাসে, যে প্রসাদ ছাড়া পায় না। এ তো পাকে পদ্ম ফুল, পাকে পদ্ম ফুল ফুটে গেল। শাশুড়ি মা বৌমার কাছে গেল, মা, মারে কাঁদিস না মা, আমি সব শুনেছি। তাকে যে চাই সেই পায় রে মা, তুই পাবি, তুই পাবি। তুই কথা দে মা, তুই আমায় ছেড়ে যাবি না। আমি তোকে অনেক ভাগ্য বলে পেয়েছি মা। আমি কৃষ্ণ কথা শুনতে চাই, আমি গোবিন্দকে জানতে চাই, আমি মহাপ্রসাদ পেতে চাই। তুই থাকলেই সব। তুই যদি আমার বাড়িতে থাকিস মা, আমি সব ফিরে পাবো। আমি বৈকুণ্ঠ নগর সাজিয়ে ফেলবো, এ সংসার, এ গোলক বৃন্দাবন হয়ে যাবে। কি করে হবে মা? আমার তো কৃষ্ণই কোথায় চলে গেল, আর সেটা আপনার ছেলেই কোথায় করে দিয়েছে। আমি তাকে খুঁজে পাচ্ছি না। খোকা, আগে মা, আমি এখন ব্যবসায় যাচ্ছি মা, কথা বলার সময় নেই। আমি দাঁড়া, আমি তোমার কে? কেন? আপনি আমার মা। তাই যদি মা হই, আমার আদেশ, তুমি কৃষ্ণকে গঙ্গায় ফেলে দিয়েছ। দেখো মা, তুমি ভুল বুঝো না, আমি লেখাপড়া করেছি, পুতুল খেলা করিনি। ওই পুতুল নিয়ে খেলা আমার ভালো লাগে না। ওরে,
তুইও তো পুতুল রে, মাটি দিয়ে তৈরি, আমিও তো পুতুল, তাহলে আমাকে তোর ভালো লাগে না? আমার থেকেই তো তুই এলি। তুই যাকে পুতুল বলছিস সে কে? কৃষ্ণ, স্বয়ং ভগবান, তাকে পুতুল বলতে নেই। তিনি এমন থাকেন, পাষাণ হয়ে থাকেন, নীরব থাকেন, চুপ থাকেন। কেন? দেখেন, দেখেই তো ফল দান করে রে। যে যেমন কর্ম করে তাকে তুমি সেই ফল। যে করে সে বলে না, যে বলে সে করে না। তো উনি নীরব থাকেন, অথচ বিশ্বকে চালাচ্ছেন। আমরা চিৎকার করি, নিজের জীবনটাই চালাতে পারি। আমরা করার চাইতে বলি বেশি, তাই আমাদের কোনো মহিমা নাই, আমাদের কোনো খ্যাতি নাই। সময়টাকে যে কাজে লাগাতে হবে, তত আপনি খ্যাতি সম্পন্ন হবেন, বড় হবেন, সকল ইচ্ছা পূর্ণ হবে, ঈশ্বরের ইচ্ছাও পূর্ণ হবে আপনার মধ্যে। তাই ভক্তগণ, এখন কি হবে? ছেলেকে বললেন, আমার আদেশ যেখানে তুমি ফেলেছ, যতক্ষণ না তুমি সেই কৃষ্ণ মূর্তি পাবে, তুমি ঘরে ফিরবে না, এই আমার আদেশ। যাও। মায়ের আদেশ পালনের জন্য, সেই পুতুল খোঁজার জন্য ছেলে সেই গঙ্গা তীরে গেলে। কে বাসনা ইল শ্যামনা, কে বাসনা ইল শ্যামনা, কে বাসনা ইল শ্যামনা, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কে বাসনা ইল শ্যামনা, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কে বাসনা ইল শ্যামনা, মোর প্রাণ আকুল করিল মোর প্রাণ, মোর প্রাণ আকুল করিল মোর প্রাণ। সজনী কে বাসনা ইল শ্যামনা, এখন ছেলেটা বিপাকে পড়লো। কৃষ্ণকে ডাকতেও জানে না, কোনোদিন গানও গায় না, তার প্রতি তার ভক্তিই নেই। কিন্তু মায়ের চাপে পড়ে গঙ্গার তীরে এসে, আরে কৃষ্ণ, পাগলা লিকুচি করেছে, কেনই বা ফেলতে গেলাম, এখন আবার তাকেই খুঁজতে হচ্ছে। কি সময়ের ফের, যাকে ফেলে দিলাম তাকে আবার ডাক, কৃষ্ণ আরে দেখা দে না রে, তোকে আমার লাগবে না, বাক্সটা লাগবে রে। মানে বাক্সটা পৌঁছে দিতে পারলেই ঝামেলা চুকে যায়। এই যে কি বিপদে পড়ছি না, দেখে হঠাৎ সেই বাক্স তীরে ঠেকে আছে এক জঙ্গলের মধ্যে। আরে রে 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 রে, একে নিয়েই এত ঝামেলা, মা অশান্তি করছে, সংসার অশান্তি, আর নতুন বউ এসে এখনো খাওয়া দাওয়া করে না, আর 3 দিন হয়ে গেল, এরপরে মরে গেলে আমাকেই জেলে যেতে হবে রে। বাক্স রে, ওই বাক্সটা জড়িয়ে ধরলো, তীরে এসে খুলে দেখছে বাক্সের মধ্যে যে কি আছে, আমার ইচ্ছে করছে ওকে ফেলে দিয়ে বাক্সটাই নিয়ে যাই। খুলে দেখে সেই মুরলী বদন খিলখিল করে হাসছে। এই প্রথম
সেই বাক্স খুলে সেই কৃষ্ণ মূর্তিটা তুলে একবার এত রেগে গেছে সেটাকে ফেলতে যাচ্ছে। হঠাৎ তার কিরকম কৃষ্ণের মুখমণ্ডল দেখে মনে হলো, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নবীন মেঘ সন্নিভং, শুনিল কমল ছবি, কি এ নমামি কৃষ্ণ। উলুধ্বনি। নবীন মেঘ সন্নিভং, শুনিল কমল ছবি, সুহাস রঞ্জিত ধারক, নমামি কৃষ্ণ সুন্দর। ছেলেটা বলছে, কৃষ্ণ তুমি কি জাদু জানো বলো তো? আমার মা কোনোদিন গোবিন্দ সেবা করে না, সে আজ মা কাঁদছে কৃষ্ণের জন্য, তোমার জন্য, তা তুমি কি জাদু জানো? তখন কৃষ্ণ হাসছে, আর তাই দেখে ফেলতে গিয়েও ফেলতে পারে না। কৃষ্ণ যেন তার ভেতর দিয়ে বলছে, আমার জাদুতে তুমিও তো আর আমাকে ফেলতে পারো না। নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ। নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ। মা, মা, কে? খোকা এসেছিস? বাক্স, কৃষ্ণ সবই এনেছি, এই না, এই না, আর শান্তিতে রাখো। বাক্সটা কোথায়? স্বয়ং শিলাবতী বেরিয়ে এলো। আমার গোবিন্দ কোথায়? বাক্সের মধ্যে দেখে গোবিন্দকে জড়িয়ে ধরলে, বাস বাক্স ফেলে দিল। গোবিন্দকে কোলে নিয়ে মেয়েটা বললেন, মা বিদায়, আমি চলি। কোথায় যাবি মা? যাওয়ার অনেক জায়গা আছে, আপাতত আপনার এখানে থাকছি না, এটুকু জানালাম, চলি। আর আপনার ছেলেকে বলে দেবেন আমার ওনার সঙ্গে এইটাই চুক্তি ছিল, আমি যা বলবো তাই শুনবে। তার মানে ভেড়া হওয়ার জন্য বলিনি, আমি বলেছিলাম কৃষ্ণ ভক্তির পথে থাকতে হবে। কিন্তু উনি স্বয়ং আমার কৃষ্ণকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলে। আপনি বলুন তো আমি কি করে এখানে থাকবো? চলি, বিদায়। দাঁড়া, ছেলেটাই বললেন, দাঁড়া, তুমি যদি বলো আজ থেকে আমি তোমাকেই গুরু করে তোমাকেই প্রণাম করব, কিন্তু তোমার যাওয়া যাবে না। শোনো, তোমার কৃষ্ণ যে কি না পারে আমি তার খেলা দেখে নিলাম, যাকে আমি ভাসালাম তাকে আবার আমাকেই কুড়োতে যেতে হবে। তাই তোমার কৃষ্ণের লীলা। আর আজকে আমি যে কৃষ্ণের রূপ দেখেছি তাকে ফেলতে গিয়েও ফেলতে পারি না, তো আজ আমি বুঝলাম তোমার কৃষ্ণের লীলা। আমার অন্তর আত্মা আনন্দে ভরে গেছে। কি হবে আমার এত অর্থ বৈভব, সব গোবিন্দ সেবায় লাগিয়ে দেবো। তুমি যেভাবেই বলবে ভক্ত সেবা করব, হরিনাম করব, কিন্তু আমাকে ছেড়ে থাকবে না।